তো আজকে হায়দ্রাবাদের ম্যাচ হারার জন্য সব থেকে বড় তিনটে প্লেয়ারের দোষ আছে। আজকে এই তিনটে প্লেয়ারের জন্য হায়দ্রাবাদ ম্যাচ হেরে গিয়েছে। এই তিনটে প্লেয়ার যদি না থাকতো তো আজকের ম্যাচ জিততো হায়দ্রাবাদ। কোন কোন তিনটে প্লেয়ারের জন্য ম্যাচ হেরে গেছে হায়দ্রাবাদ সেটা বলবো, আর কোন কোন প্লেয়ারের জন্য আরসিবি ম্যাচ জিতেছে এবং আরসিবি 2026 আইপিএল এ চ্যাম্পিয়ন হতে পারে সে সম্পর্কেও তোমাদেরকে বলবো আজকের ভিডিওটাতে। তো আমার মনে হয় 2026 আইপিএল এ আরসিবি যে হিসাবে প্রথম ম্যাচটা শুরু করেছে তারা 2025-এর মতো পরস্পর একবার দুটো ট্রফি নিতে পারে কামব্যাক। আরসিবির প্রত্যেকটা প্লেয়ার ফর্মে আছে, যেমন বিরাট কোহলি ফিল্ড শট যে হিসাবে শুরু করেছিল সেই হিসাবে ম্যাচটা গিয়েছে। প্রথম থেকে একবার ফিল্ড শট মারতে শুরু করে দিয়েছিল, সেই অনুযায়ী বিরাট কোহলি আজ কোনো ডিফেন্স করেনি। প্রত্যেকটা বলে 4 ছক্কা মেরেছে এবং ওভার বাউন্ডারি করেছে প্রত্যেক ওভারে। পাটিদার অনেক সুন্দর, দেবদেখাল পাটিদার অনেক সুন্দর ব্যাটিং করেছে। সে আর জীবনের সব থেকে বড় সেরা ইনিংসটা খেলে দিয়েছে আর 2026 আইপিএল এর প্রথম ম্যাচে। কারণ সে এইরকম কোনোদিন দুর্দান্ত মেজাজে ব্যাটিং করেনি, এর জন্য মনে হয় ভেঙ্কটেশ আয়ার চান্স পাবে না। ভেঙ্কটেশ আয়ার চান্স পেতো 3 নম্বরে আর যদি সে না খেলতে পারতো, কিন্তু সে যে অনুযায়ী খেলেছে পুরো 3 নম্বরের জায়গাটা একদম স্ট্রং ভাবে দখল করে নিয়েছে পাটিদার। এবং রাজত পাটিদারও খুব সুন্দরভাবে ক্যাপ্টেন্সি করেছে, কোন বোলারকে কখন নিয়ে আসতে হবে ঠিকঠাকই খেলেছে। এবং সব থেকে যদি বেকার খেলেছে আরসিবির বোলিং হিসাবে তো রাদারফোর্ড 4 ওভারে 56 রান মতো দিয়েছে। 4 ওভারে 56 রান দিয়েছে, উইকেট পেয়েছে কিন্তু 4 ওভারে 56 মানে টি-20তে অনেক রান দিয়ে ফেলেছে। প্রায় 14 ইকোনমিতে রান দিয়েছে রাদারফোর্ড। সেই অনুযায়ী হ্যাজালউড, টিম সাইফার, ভুবনেশ্বর কুমার খুব সুন্দর বল করেছে। ভুবনেশ্বর কুমার দুটো উইকেট পেয়েছে এবং খুব সুন্দরভাবে বল করেছে এবং ভুবনেশ্বর কুমারের জন্য রানটা অনেকটা ডিপ করেছে। এবং রাজাত পাটিদার কত সুন্দর ক্যাপ্টেন্সি করেছে এবং টিম ডেভিডে নট আউট ছিল, বিরাট কোহলি নট আউট ছিল, ম্যাচ ফিনিশ করে চলে আসলো 2026 আইপিএল এ। এবং হায়দ্রাবাদের সব থেকে যদি ভুল হয় তো তাদের বোলিং লাইন আপ, কারণ হায়দ্রাবাদ কোনোদিন বোলিং লাইন আপ চেঞ্জই করতে পারে না। প্রত্যেকবার অকশনে যাচ্ছে বোলিং কেনার জন্য, কিন্তু ভালো বোলিং কিনতেই পারছে। তো তাদের নজরে কি কোনো ভালো বোলিংই পড়ছে না? প্রত্যেক বছর তারা একটা ভালো বোলিং করছে না। তোমাদের মতামত কি কমেন্ট করে জানা। হায়দ্রাবাদের বোলিং লাইন আপ এতটা বেকার, কিছু বলার নেই। ব্যাটিং লাইন আপ, ঈশান কিষান কত সুন্দর ব্যাট করেছে বলতো। সে নিজেই ক্যাপ্টেন হিসাবে একাই 80 রান করেছে, মানে ওয়ান ম্যান আর্মির মতো সে কাজটা করেছে একাই ঈশান কিষান। সেই অনুযায়ী কোনো ব্যাটিং খেলতে পারেনি। অনিকেত বর্মাও খেলেছিল খুব সুন্দর, 43 নট আউট ছিল 17 বলে। অনিকেত বর্মা আর একটু থাকলে হতো। রাদারফোর্ডকে কেমন মেরেছিল তোমরা তো সবাই জানো। এবং সব থেকে খারাপ হচ্ছে হায়দ্রাবাদের বোলিং লাইন আপ এত জঘন্য, কিছু বলার নেই। প্রত্যেক ম্যাচে তারা মার খাচ্ছে। মানে হায়দ্রাবাদের বোলিং লাইন আপ কি বলবো, একটা ভালো বোলিং দেখতে পারে না যে ইন্টারন্যাশনাল খেলে সেই বলারটা। এরকম বলার নিয়ে হায়দ্রাবাদ কিভাবে ম্যাচ জিততে পারে? রান করে দেবে, তাদের ব্যাটিং আছে, টিভি সেট, অভিষেক শর্মা, হেনরি ক্লাসেন সবাই আছে, কিন্তু বোলিং লাইন আপও দরকার। টি-20তে বোলিং লাইন আপ দরকার। তুমি 250+ স্কোর করলেও তোমাকে ডিফেন্স করার জন্য বোলিং লাইন আপ দরকার। সেই অনুযায়ী হায়দ্রাবাদের বোলিং লাইন আপ একটাও নেই। তোমাদের মতামত কমেন্ট করে জানাও। আর আজকের ভিডিও আছে কেকেআর ভার্সেস মুম্বাইয়ের বিরুদ্ধে, তো আজকের ভিডিওটা মিস করো না তোমরা সবাই। তো নতুন কোনো আইপিএল ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, জয় হিন্দ।